ওয়েলকাম ব্যাক। মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ পলাশ, লেকচারার অফ আইসিটি, মর্নিং সান মডেল কলেজ। আজকে আমি সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। গত ক্লাসে আমরা কিছু লেসন দেখেছিলাম এবং তোমাদের কিছু কাজ বলেছিলাম করতে। কে কতটুকু করেছো জানি না, আশা করি কারো কোনো সমস্যা নাই, যেহেতু আমি কোনো সমস্যার ফিডব্যাক পাই নাই। তোমরা আমাদের পেজে কমেন্ট করতে পারো, ভিডিওর নিচে কমেন্ট অপশন আছে, সেখানে কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো আমাদের সাথে, সেখানে আমরা সলিউশন তোমাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। চলো পরবর্তী ধাপে আমরা চলে যাই। সেদিন আমি করাইছিলাম ডেসিমাল থেকে বাইনারি কিভাবে ট্রান্সফার করে, এবং বলেছিলাম বাসায় প্র্যাকটিস করতে অক্টাল এবং হেক্সাডেসিমালে ট্রান্সফার করতে। সো অনেকে করেছো, অনেকে হয়তো পারো নাই, তারপর আমি আরেকবার করে দিচ্ছি। সাপোজ এটা ডেসিমাল নাম্বার, এখান থেকে আমরা প্রথমে যাব অক্টালে, পরে যাব হেক্সাডেসিমালে। ওকে, সো আমি বলেছিলাম যে ডেসিমাল থেকে কখনো কোথাও যেতে হইলে, যে কোনো ভিত্তির সংখ্যাতে যেতে হইলে তাকে ভাগ করতে হবে। দেখো 22, আমি অক্টালে যাব, তাই 8 দিয়ে ভাগ করব। আমরা জানি 8 2 16, সো 16 to 22 আমার কাছে অবশিষ্ট থাকে 6। 2কে যদি 8 দিয়ে ভাগ করি 0 2 এমএসবি এলএসবি। সো আমার এই অক্টাল নাম্বারটা হচ্ছে 22 ডেসিমাল থেকে আমি যখন অক্টালে চলে যাব সে হয়ে যাবে 26 অক্টাল। সেম এজ যখন হেক্সাডেসিমালে যাব 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা যদি আমি ভাগ করি, খেয়াল করো 16 একে 16, আমার থাকতেছে অবশিষ্ট থাকতেছে 6। সো এখন আমি একেও 16 দ্বারা ভাগ করব, 0, অবশিষ্ট থাকতেছে 1। সেম এস এমএসবি এলএসবি, তাহলে এখানে দাঁড়াচ্ছে 22 ডেসিমাল নাম্বার যদি হেক্সাডেসিমালে কনভার্ট হয় তাহলে 16 হয়ে যায়, বেস হয়ে যায় 16। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম, বাইনারি দেন ডেসিমাল থেকে অক্টালে গেলাম, ডেসিমাল থেকে হেক্সাতে গেলাম। আমরা যেতে পারছি, গেছি ঠিকই, কিন্তু এটা রিটার্ন ব্যাক করতে হবে। তো আমরা রিটার্ন ব্যাক করাটা শিখবো আজকে। রিটার্ন ব্যাক করা যদি শিখতে হয়, ধরো এটা একটা বাইনারি নাম্বার 1101, এটা একটা বাইনারি নাম্বার। এটা থেকে আমরা ডেসিমাল বা দশমিক পদ্ধতির নাম্বারে আমরা ফেরত যাব। এই ক্ষেত্রে একটা রুলস আছে, তুমি বাইনারি থেকে ডেসিমালে যাও, অক্টাল থেকে ডেসিমালে যাও, হেক্সা থেকে ডেসিমালে যাও, সেম রুলস। ওইখানে ছিল ভাগ, এখানে হবে মাল্টিপ্লাই। কিন্তু মাল্টিপ্লাইয়ের পরে একটা কথা আছে, যেমন দেখো এটা যদি করি আমি, এটার বেস কত 2, আমরা বেস দিয়ে মাল্টিপ্লাই করবো ফার্স্টে। 2 প্লাস 1 মাল্টিপ্লাই 2 প্লাস 0 মাল্টিপ্লাই 2 প্লাস 1 মাল্টিপ্লাই 2। আচ্ছা, এরপর ইন্ডেক্সিং করতে হয়। ইন্ডেক্সিং মানে হচ্ছে তাদেরকে পাওয়ার দিতে হবে। এই যে পজিশন ভিত্তিক, এটা আগেই বলেছি যে পজিশনাল নাম্বারের প্রত্যেকটা পজিশনের একটা ভিত্তি থাকে, পজিশন ওয়াইজ তাদের মানগুলো চেঞ্জ হয়। তার কারণে এই যে বেস তো সবার 2, কিন্তু তাদের পজিশন, এই বেস দ্বারা বোঝানো হচ্ছে তাদের পজিশন। এখন তার পজিশন কত? প্রথমটার পজিশন 0, তারপরেরটার পজিশন 1, তারপরে 2, তারপরে 3। এই যে পাওয়ার হয়ে গেল। এখন দেখো কি দাঁড়াচ্ছে, 1 মাল্টিপ্লাই 2 টু দ্য পাওয়ার 3, তার মানে কত 8, প্লাস 1 মাল্টিপ্লাই 2 স্কোয়ার, তার মানে কত 4, প্লাস 0 মাল্টিপ্লাই 2 টু দ্য পাওয়ার 1, তার মানে 2,
প্লাস 1 মাল্টিপ্লাই 2^0। কোনো কিছুর পাওয়ার যখন 0 থাকে তখন তার ভ্যালু হয়ে যায় 1। তো এবার আমরা ভ্যালুটা লিখি 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1, তাহলে 8 4 12 আর 1 13। এটা হয়ে গেল দশমিক নাম্বার। এখন অনেকের মনে কনফিউশন থাকতে পারে আসলেই কি এটা হলো? তাহলে আমরা আরেকটু দেখি। আমরা বলেছিলাম যে দশমিক নাম্বার থেকে যখন আমরা বাইনারিতে যাব তখন বেস দিয়ে ভাগ করব। MSB LSB, তাহলে 1101। দেখো সেম কিন্তু দুইটা পাশাপাশি আমি করে দিলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এটা আমি কি করলাম, ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম আর এটা বাইনারি থেকে ডেসিমালে আসলাম। সো একদম সেম পর্যায়ে দুইটা রেজাল্টই আমার কিন্তু আসছে, যে বাইনারি এটা, এখানে বাইনারি এটা, এটা ডেসিমাল এটা, ডেসিমাল এটা। সো এইভাবে আদান প্রদানটা তোমাদের শিখতে হবে যে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। আমি যদি অক্টালের ক্ষেত্রে বলি তাও সেম, একদম এইভাবে পাওয়ার দিয়ে দিয়ে আসতে হবে। আচ্ছা, একটা কথা আমরা জানি, ডেসিমাল আর হেক্সাডেসিমালের নাম্বার, এখানে দেখা গেছে ডেসিমালের নাম্বারটা আমরা হেক্সাতে লিখি A, ডেসিমালের নাম্বার 11 যেটা এটা লিখি B, 12 C, 13 D, 14 E, 15 F। তাহলে 16 ইকুয়াল টু কি? প্রশ্নতে অনেক সময় আসে F এর পরবর্তী নাম্বার কত। চলো দেখি F এর পরবর্তী নাম্বারটা কত। তাহলে আমরা ডেসিমাল নাম্বারকে কি করব, হেক্সাডেসিমালে ট্রান্সফার করব। দ্যাট মিনস 16 কে আমরা 16 দ্বারা ভাগ করব, তাহলে 1 রিমাইন্ডার থাকে না, 16 দ্বারা ভাগ করলে 0 1, তার মানে কি দাঁড়াইলো 10। হেক্সাডেসিমালে কি হয়ে যাচ্ছে 10। তাহলে এই যে আমি ওই দিন বলেছিলাম যে গণনা পদ্ধতিটা একটু ভিন্ন, তাহলে 16টা কি হয়ে যাচ্ছে 10 হেক্সাডেসিমাল। এইটুকু তফাৎ আছে। আমরা যখন হেক্সাডেসিমালের নাম্বারটা আমরা ট্রান্সফার করব তখন যদি আমাদের রিমাইন্ডার 10 থাকে সেখানে কিন্তু আমরা 10 লিখতে পারবো না, আমাদের লিখতে হবে অবশ্যই A। ওকে, একটা ম্যাথ আমরা করে দেখি একটু। সাপোজ 42, এটা ডেসিমাল নাম্বার, আমরা যাব হেক্সাডেসিমালে। তাহলে 42কে অবশ্যই আমাকে ভাগ করতে হবে কি দিয়ে, 16 দিয়ে। আমরা জানি 16 দুগুণে 32, রিমাইন্ডার থাকে 10। সবারই প্রশ্ন, রিমাইন্ডার থাকে কত, 10 থাকে না অবশিষ্ট, কিন্তু এখানে 10 লেখা যাবে না, এখানে লিখতে হবে A। কারণ কি আমরা হেক্সাডেসিমালে যাচ্ছি। 1602, তার মানে এটা দাঁড়াইলো কি 2A 16। এখন এটাকে যখন আমরা যাব তখন কি করব, স্যার A দিয়ে তো আমি মাল্টিপ্লাই করতে পারি না। আমি যখন মাল্টিপ্লাই যাব হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসব, তখন আমি কি করব 2A, এটাকে আমি 2 মাল্টিপ্লাই 16 প্লাস A মাল্টিপ্লাই 16, খেয়াল করো। তখন আমি কি করব 2 মাল্টিপ্লাই, এখানে আমি 0 1 পজিশনটা বসাই দিলাম, 2 মাল্টিপ্লাই তাহলে 16 থাকলো, প্লাস এই এর ভ্যালুটা পরবর্তীতে আমি 10 দিব, 10 মাল্টিপ্লাই 16 এর পাওয়ার 0, দ্যাট মিনস 1। তাহলে কি দাঁড়াইলো 32 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু 42 ডেসিমাল। দ্যাটস কনভার্সন এইভাবেই করতে হবে, এবং কনভার্সন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এই কনভার্সন, এবং এগুলো না পারলে পরবর্তীতে খুব ঝামেলায় পড়তে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাব সেটা হচ্ছে বাইনারির যোগ। এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, বাইনারির যোগ। প্রথম কথা, বাইনারির যোগ যদি মনে রাখতে হয় তাহলে তোমাকে এই কয়েকটা কথা মনে রাখতে হবে। 1 + 1 = 10,
1 plus 0 equal to 1, 0 plus 0 equal to 0। আর বাইনারির যোগ সবসময় 2 বিট হয়, সর্বোচ্চ 3 বিটের যোগ হয়, তার উপরে যোগ করা যায় না, একসাথে যায় না। যদি 3 বিটের উপরে তোমার 4 বিট হয় তখন 3 বিট তোমাকে আগে যোগ করতে হবে, পরবর্তীতে তোমাকে 3 বিটের একটা যোগ আমি দেখাই দিই তোমাকে, এটা মনে রাখতে হবে। তার মানে হচ্ছে 11, এই 3 বিট পর্যন্ত যোগ করা যাবে। 4 বিটের যোগ যদি করতে হয় আগে 3 বিটের যোগ করে ওই যোগফলের সাথে পরবর্তী বিটটা যোগ করতে হবে। এটা অনেক সময় অনেকের ভেজাল মনে হয়, কিন্তু আসলে ভেজালে কিছু নেই, খুবই সোজা। এটা যদি তুমি মনে রাখো তাহলে খুবই সোজা। আমি একটু একটা যোগ তোমাদের করে দেখাচ্ছি। 1 1 0 1 1 0 1 1 0 1 1 1 0 1। দেখো, এটা অ্যাডিশন অফ বাইনারি। প্রত্যেকটা ক্ষেত্রে আমার 2 বিট হবে এরকম কিছু না। আমার দেখতে 2 বিট মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু সব জায়গায় 2 বিট নাই, বোঝাচ্ছি। প্রথমটা 1 plus 1, 1 plus 1 কত? আমরা এখানে দেখেছিলাম 1 plus 1 মানে 1 0। তাহলে আমরা তো 1 0 তো লিখতে পারবো না, আমাদের লিখতে হবে একটা ডিজিট। তাহলে আমরা লিখবো 0, রিমাইন্ডার কত আছে? 1 আছে, ঠিক না? তাহলে 0 আর 0 0, ওই 0-র সাথে যখন আমি 1 যোগ করবো 0 আর 1 হচ্ছে 1। আবার এখানে রিমাইন্ডার কত থাকলো? 0, আর রিমাইন্ডার তো নাই, হাতে কোনো রিমাইন্ডার নাই। সো 1 আর 1 1 0, 0 বসাইলাম, রিমাইন্ডার 1, 3টা 1, এই যে 3টা 1 চলে আসছে রিমাইন্ডার সহ। 3টা 1-এ হচ্ছে 1 1, তখন আমি 1 বসাবো, রিমাইন্ডার 1 থাকবে। 2টা 1-এ আবার 1 0, 0 বসাইলাম, 1 রিমাইন্ডার। 2টা 1-এ 1 0, 0 বসাইলাম, রিমাইন্ডার 1। 3টা 1-এ থাকলো 1 1। এখন তো এখানে আর আমার কোনো জায়গায় জায়গা নাই, তাহলে আমি 1 1টা বসাই দিব। এটা হচ্ছে আমার বাইনারি অ্যাডিশনের ফলাফল। এই বাইনারি অ্যাডিশন কোথায় হয়? আসলে কোথায় হয় বাইনারি অ্যাডিশন? আমরা যখন কম্পিউটারকে কোনো দেই তখন কম্পিউটার এগুলোকে বিটে কনভার্ট করে দেন অ্যাডিশন করে আমাদের রেজাল্টটা দেয়। অ্যাকচুয়ালি কম্পিউটার, অনেকে বলে কম্পিউটার আসলে বাইনারি সংখ্যা বোঝে, আসলে কম্পিউটার বাইনারি সংখ্যাও বোঝে না। কম্পিউটার বোঝে তার ইলেকট্রিক সাপ্লাই, যে তার বিদ্যুৎটা কোন কোন পয়েন্ট দিয়ে গেল, সে যেই জায়গাগুলোতে গেল সেই জায়গাগুলোতে ট্রু, এবং যে জায়গাগুলোতে বিদ্যুৎ নাই সেই জায়গাগুলো ফলস। সুতরাং আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা করি 0 এবং 1 দিয়ে, 0 মানে ফলস আর 1 মানে ট্রু, ওই ব্যাপারে আমরা কাউন্ট করে নিই। ওকে, এটা পরে দেখলেও চলবে। আপাতত বাইনারি এডিশনের এই ফলাফল। আমি কিছু বাইনারি এডিশন আপনাদের লিখে দিব, সেইগুলো আপনাদের বাসায় একটু প্র্যাকটিস করবেন। যদি কেউ এখানে কোনো সমস্যা থাকে আপনারা একটু কষ্ট করে আমাকে বলবেন, আমি আপনাদের বোঝাই দেব। পরবর্তীতে আমি কয়েকটা বাইনারি এডিশন দিয়ে দিচ্ছি, এই বাইনারি এডিশনগুলো আপনারা একটু কষ্ট করে বাসায় করবেন। একটা, দুইটা, তিনটা, এই 4টা বাইনারি এডিশন আপনারা একটু বাসায় করবেন। নেক্সট ক্লাসে হয়তো আপনাদের সাথে আমার কথা হবে বাইনারির বিয়োগ নিয়ে, এবং বাইনারির বিয়োগের পরে আপনারা আসবেন টুস কমপ্লিমেন্ট আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট আছে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আরেকটা ব্যাপার আছে, বাইনারি যোগের পরবর্তীতে আমি আরেকটা আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের হেক্সাডেসিমাল এবং অক্টালের কনভার্সন, যেটা সেটা এখন আমি বলিনি, কারণ বাইনারিতে আপনারা ক্লিয়ার হইলে দেন আমি ওইখানে যাব। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাসায় থাকবেন। ধন্যবাদ।